আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আপনি যা করতেছেন ভালো করতেছেন না, আল্লাহ কিন্তু দেখতেছেন। তো কোরআন হাদিসে আপনি বুঝেন না, এটা তো আপনার ব্যর্থতা। কেমনে বুঝাবো আমি তো ভালোবাসি, তুমি জানো না। আল্লাহ, এটা আমি কি দেখতেছি? লোকটার মুখে এত সুন্দর দাড়ি, সে আবার দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে, আবার মুখে সিগারেট। এটা তো কিয়ামতের লক্ষণ। আল্লাহ, তুমি আমাদের হেফাজত করো। হায় রে মানুষ, আল্লাহ তুমি এদেরকে হেফাজত করো। এই হুজুর, কি করলেন আপনি? দাঁড়ান, আমার একলা জ্বালায় কি কিয়ামত হয়ে যাবে? আপনার সাথে আমার বোঝাপড়া আছে। কেন ভাই, কি এমন বললাম আপনারে? আমি খারাপ কি বললাম? আমি মুখে এত সুন্দর দাড়ি দেখে তো মনে হচ্ছে মুসলিম পরিবারের সন্তান। তো রাস্তার পাশে দাঁড়িয়ে প্রস্রাব করতেছেন, আবার মুখে সিগারেট, এটাতে মানুষ যাতায়াত করে ভাই। এটা তো কিয়ামতের আলামত। আমি দাঁড়ায় প্রস্রাব করি, আমি সিগারেট খাই, আমি গান করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আপনি হুজুরে গেছেন দেখা যেই জায়গায় সেই জায়গায় বয়ান মারবেন, কি আমার একলা জায়গায় কি কিয়ামত হয়ে যাবে? এত কিছু হয় আর আপনার খবর থাকে না। মানে বুঝলাম না, কি এমন বললাম আমি? আপনি আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? এই এই তুই আমার কি বয়ান দিস? আমার একা জ্বালায় কি কিয়ামত হয়ে যাবে? সারা দুনিয়ায় অনেক অপকর্ম চলতেছে, তাকে জ্বালায় কিয়ামত হবে না, আমার একা জ্বালায় কিয়ামত হয়ে যাবে, তাই না? আপনি আমার কি তুই তুকারি ব্যবহার করতেছেন? এই তোর তুই কইছিস তো কি হয়েছে? তুই কি প্রেসিডেন্ট? তুই কি আমার বাল ফেলাবি? আপনি আর একজন অপরিচিত মানুষ, চাইলে তো আর তুই তুকারি ব্যবহার করতে পারেন না। এই তুই আমার চিনিস? তুই হুজুরের সাথে কি হয়েছে? তোর একবার মাইরে লাশ বানাই দেবো। এই তুই আমার চিনিস না, এমনি তো আমার হুজুরের প্রতি প্রচুর রাগ। হুজুরের একটু বেশি আদিস সারে, ওই আদিস বলে আমার ভালো লাগে না। বুঝতেছি না তোরে যে আমি কি করবো। দাঁড়া, পোলাপানের ফোন দি। আপনি ডাক দেন, কারে ডাক দিবেন ডাক দেন, সে এসে দেখুক দোষ কার, আপনার না আমার। দাঁড়া, তোর অবস্থা আমি খারাপ করবো, দাঁড়া। যদি আমার দোষ হয় আমার বিচার আপনি করেন, আর যদি আপনার দোষ হয় আমি আপনার কিছু বলবো না। আল্লাহ আপনার হেদায়েত করবো ইনশাআল্লাহ। দাঁড়া, তোরে আমি খাইছি, তুই যে নেশনে ঢুকে বয়ান মারবি, দাঁড়া। আরে দূর, আরে পোলাপান লাগবো, তোর আমি একাই পিটাবো। এই হুজুর, তোর প্রতি আমার এমনি মিজাজ গরম, আমি হুজুর টুজুর দেখতে পারি না। দাঁড়ান, আপনি কি করতেছেন? যা করতেছেন ভালো করতেছেন না, স্যারেন। এই তুই আমার চিনিস, এখন তুই পিস্তল দিয়ে কিন্তু খাই দেবো। আপনি যা করতেছেন ভালো করতেছেন না, আল্লাহ কিন্তু দেখতেছে সব। রীতিমতো আপনি আমার অনেক অপমান কি অপমান করছে তোর কিন্তু পিস্তল দেখা দেবো, কত কবি না কিন্তু হুজুর মুজুর প্রতি আমার অনেক রাগ আছে। করতেছেন, আল্লাহ কিন্তু সব দেখতেছে। আল্লাহ তোর কিন্তু আর খাই দেবো কিন্তু। ভাই আপনি হুজুরের সাথে খারাপ ব্যবহার করতেছেন কে? ভাই আপনি আইছেন, আপনি আসলে হুজুর আমি আগুনে খাই দিতাম ভাই। এটা আমার জায়গা, আমি দাঁড়ায় প্রস্রাব। এন হুজুরের কি হয়েছে, হুজুরটা বলেন তো, হুজুর শুনি। দেখেন ভাই, আমি আপনাদের পাশের একটা মসজিদের দায়িত্বে আছি। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো দেখি উনি রাস্তায় এই জায়গায় দাঁড়াইয়া রাস্তার পাশেই বিড়ি খাইতেছে আর দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করতেছে। আমি ওনাকে বোঝানোর জন্য বললাম যে এই যেগুলো এগুলো ঠিক না, সামাজিকভাবে এগুলো অন্যায় অপরাধ। আসলে ভাই আমাদের এগুলো প্রতিবাদ করা দরকার। রাস্তা দিয়ে অসংখ্য মানুষ চলাচল করে, মানুষের সমস্যা হইতে পারে। রাস্তা দিয়ে এই জায়গায় প্রস্রাব করলে গন্ধ, মানে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে না? এই জায়গাতে আমার মসজিদে যায় মুসল্লিরা, উনি দাঁড়ায় দাঁড়ায় এই জায়গায় প্রস্রাব করতেছে। এগুলো আমাদের সামাজিকভাবে প্রতিবাদ করা দরকার ভাই। আর আমরা যদি এগুলো সামাজিকভাবে প্রতিবাদ করি, আল্লাহর রহমতে এরা হেদায়েত পেতেও পারে ভাই। এইটাই ওনাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। তো উনি কি করতেছে, উনি এসে আমারে
তুই তো গাড়ি করতেছে, কলার ধরতেছে, এটা ঠিক করতেছে ভাই? যাই হোক ভাই, এতে আমি কিছু মনে করিনি। তো আল্লাহ যদি এতে ওনাকে হেদায়েত দান করে তাইতে অনেক আলহামদুলিল্লাহ। ওনার যদি একটু বুঝ আসে আর কি। আচ্ছা যাই হোক ভাই, এই রাস্তাতে আমরা তো চলাফেরা করি। আসলে ভাই এটা একটা অভদ্রতা। আসলে তো ভাই হুজুর তো আপনার খারাপ কিছু বলে নেই। আসলে তো ভাই হুজুরের সাথে আপনার এই ব্যবহারটা করা ঠিক নয়। সে তো একটা সম্মানী ব্যক্তি। আসলে ভাই কিয়ামতের অনেকগুলো আলামত আছে। যেমন এই দেখেন ঘন ঘন ভূমিকম্প হইতেছে। দেখেন ভাই এই যে জনশুমারি হইলো, পুরুষের চাইতে নারী 60 লক্ষ বেশি, এগুলো একটা কিয়ামতের লক্ষণ। দেখেন এই যে মানুষ সময় অসময় মোবাইলের দিকে ঝুঁকে যাইতেছে। তারপরে দেখেন ভাই মানুষ নিজে কাজ করতে চায় না, সব কাজ রোবট দিয়ে করাইতে চায়, এটাও একটা কিয়ামতের আলামত। দেখেন ভাই এই যে ভাই দাঁড়ায় প্রস্রাব করতেছে, এগুলো কিন্তু একটা সামাজিক ব্যাধি, বুঝছেন? তারপরে দেখেন এই নারীরা ছোটখাটো পোশাক পরে সমাজে চলাফেরা করতেছে, কিন্তু অনেক আগে থেকে চলে আসতেছে, এটাও কিন্তু একটা কিয়ামতের আলামত। এই আমি যে কথাগুলো বললাম এগুলো সবই তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। তারপরে আমি বলবো ভাই যদি আমার ভুল হয়ে থাকে আমি সব শাস্তি মাথা পেতে নেব, আর যদি ভাইয়ের ভুল হয়ে থাকে তাকে আমি আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেব ভাই, এবং আল্লাহ জানি তারে হেদায়েত দান করেন। আসলে ভাই আমি কোরআন হাদিস সম্বন্ধে অত কিছু ভালো করে জানি না ভাই। আমি তো এরকম ভাবে তো করে আসতেছি, আর আমার এরকম ভাবে আর কেউ বলেও না, আর কেউ বুঝায়ও না আমারে। দেখেন ভাই এটা তো কোরআন হাদিসে আপনি বুঝেন না, এটা তো আপনার ব্যর্থতা। তাই বলে আপনি হুজুরের সাথে এই ব্যবহারটা করা আপনার ঠিক হয় নাই। তারপর দেখেন ভাই হুজুরের গায়ে হাত দিলেন, হুজুরে মারলেন, তারপর হুজুর আপনার সাথে কোনো প্রতিবাদ করে নাই কে? তার মধ্যে ভাই এখন বুঝতে হইব এটা আপনি ভুল ছিল, হুজুরের এটাই ঠিক ছিল। আচ্ছা ভাই আমারই দোষ, এখন আপনি আমার যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। যাই হোক ভাই, যেহেতু আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন আল্লাহর কাছে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। হুজুর আমি শাস্তিযোগ্য অপরাধ করছি হুজুর, তো আপনি আমার শাস্তি দেন। না ভাই, শাস্তি দেওয়ার কিছু না, আপনি ভুল বুঝতে পারছেন এতে অনেক খুশি আমি। হুজুর ক্ষমা করে দিয়েছেন আমার।